বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মাছ। কথায় আছে, ধরিব মৎস্য খাইব সুখে। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু জানেন কি, এমন অনেক মাছ আছে যা মোটেও খাওয়া উচিত নয়, অথচ আপনি দিনের পর দিন নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন। গর্ভবতী, প্রসূতি নারী এবং যেসব নারী মা হওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের মেথিল মার্কারি আছে এমন মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বিষাক্ত উপাদান ভ্রূণ, ছোট শিশু ও বাচ্চাদের স্নায়ুতন্ত্র গঠনে সমস্যা করে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোন কোন মাছ আমাদের পক্ষে ক্ষতিকারক। কোন মাছ থেকে আমাদের দূরে থাকাই ভালো জানতে হলে দেখুন গোটা ভিডিওটা, এবং ভিডিও শুরুতেই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন। হাইব্রিড মাগুর মাছ। মাগুর মাছ কিন্তু নানা সাইজের হতে পারে। মাছের সাইজ যাতে তাড়াতাড়ি বাড়ে সেজন্য অনেক সময় মাছ চাষিরা নানা রকম হরমোন ইনজেকশন পুশ করেন মাছের শরীরে। সেই জন্য বাজারে গিয়ে হাত নিষ্পিস করলেও বড় আকারের মাগুর মাছ কেনা এবার বন্ধ করুন। ছোট সাইজের মাছ কিনুন, ওগুলোই অনেক বেশি উপকারী। ম্যাকারেল। শপিং মল আর নানা রকম রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন পোনা মাছের পাশাপাশি ম্যাকারেল খেতেও দিব্যি অভ্যস্ত হয়ে উঠেছে। ম্যাকারেলে কিন্তু পারদ থাকে, আর আপনি যদি ম্যাকারেল খান তাহলে ওই পারদ কিন্তু আপনার পেটেই জমা হতে থাকবে। এর ফলে নানা রকম বিপজ্জনক রোগও হতে পারে। তাই এবার থেকে ম্যাকারেলকে একটু এড়িয়েই চলুন। টুনা। টুনা মাছও বিদেশি। বাঙালির খাবারের তালিকায় এখন আস্তে আস্তে দিব্যি ঠাঁই করে নিচ্ছে। টুনাতেও কিন্তু প্রচুর পরিমাণে পারদ থাকে। তাছাড়া যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে মাছকে প্রচুর পরিমাণে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তেলাপিয়া। বাজারে গিয়ে দেখে শুনে বেশ কিছু সুন্দর আর বড় সাইজের তেলাপিয়া কিনে ফেললেন, কিন্তু খবরদার, তেলাপিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও হার্টের রোগ ও অন্যান্য নানা রোগের কারণ হতে পারে। তাছাড়া আপনার যদি আর্থ্রাইটিস থাকে তাহলেও তেলাপিয়া মাছ না খাওয়াই উচিত। পাকাল মাছ। তৈলাক্ত এই মাছটি জলে প্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বর্জ্য পদার্থ থেকে বড় হয়, তাই মাছটি পুরোপুরি দূষিত বলে মনে করা হয়। এতে পারদের পরিমাণ মানবদেহের জন্য সহনীয় মাত্রায় থাকে না, তাই এই মাছটি কখনোই না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাঙ্গাস মাছ। আমরা বাজার থেকে যে পাঙ্গাস কিনি সেগুলি সবই নির্দিষ্ট কারখানায় চাষ করা হয়, আর এখানেই বিষ হয়ে যায় পাঙ্গাস। ফার্মে পাঙ্গাস স্বাদ বাড়ানোর ও সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক, যা থেকে ক্যান্সার হয়। তাই চিকিৎসকদের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই মাছ খান, তবে পাঙ্গাস নয়। অবশ্যই আপনারা মাছ খান, কিন্তু যেগুলো ক্ষতিকারক সেগুলো বাদ দিয়ে। আর একটা দরকারি কথা, বাজারে গিয়ে মাছ কেনার সময় অবশ্যই তাজা মাছ দেখে কিনুন। তাজা মাছ চিনবেন কি করে? মাছের ত্বক হবে উজ্জ্বল এবং চোখ হবে পরিষ্কার। মাছটি হাতে নিলে যদি দেখেন এর লেজ ঝুলে পড়েছে তাহলে বুঝে নেবেন মাছটি টাটকা নয়। তাজা মাছের পাখনাগুলো খুব শক্ত থাকে এবং ফুলকা থাকে টকটকে লাল রঙের। যদি জিওল মাছ কেনেন তাহলে আগে এর পাত্রের জল দেখুন, যদি পরিষ্কার হয় তবেই কিনুন। আর উপরের মাছ না নিয়ে
পাত্রের তলায় যে মাছ রয়েছে সেগুলো বেছে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের মতামতের সাথে আপনাদের মতামতের ভিন্নতা থাকতেই পারে, তাই অবশ্যই তথ্য নিয়ে আলোচনা করতেই পারেন। আমরাও ভেবে দেখব আমাদের তথ্য পরিবর্তন করা যায় কিনা।